বাজারে ডলারের সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়ছে মার্কিন মুদ্রার দাম। গত এক সপ্তাহে আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের মূল্য বেড়েছে ৭৫ পয়সা। এমন পরিস্থিতিতে ডলার লেনদেনে কোনো অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নামছে বাংলাদেশ ব্যাংক। রোববার আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দর দাঁড়িয়েছে ১২৩ টাকা ৬০ পয়সা, যা ৩.৫ মাস আগের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বেশি। বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে কিছু ব্যাংক ডলার কিনেছে ১২৩ টাকা ৮৫ পয়সা পর্যন্ত দরে। সংশ্লিষ্টদের মতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলার কারণে কেন্দ্রীয় ব্যাংক বাজারে সরাসরি হস্তক্ষেপ করছে না। একই সময়ে জ্বালানি আমদানি সহ বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি আয় কিছুটা কমে যাওয়ায় ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডলার লেনদেনে কোনো অনিয়ম বা কৃত্রিমভাবে দর বাড়ানোর চেষ্টা হয়েছে কিনা তা যাচাই করতে কয়েকটি ব্যাংকের দৈনিক লেনদেন, বড় অঙ্কের বৈদেশিক পরিশোধ এবং নিট ওপেন পজিশন পর্যালোচনা করা হবে। এজন্য আলাদা তদারকি দলও গঠন করা হতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাজারে ডলার কেনাবেচা করছে ব্যাংকগুলোই, তবে কোনো অনৈতিক কার্যক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতিবিদ ও ব্যাংকারদের মতে বড় অঙ্কের আমদানি পরিশোধ, রেমিটেন্স প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং রপ্তানি আয় হ্রাস, এই তিনটি কারণই সাময়িকভাবে ডলারের বাজারে চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞদের আশা, বড় পরিশোধ শেষ হলে এবং বৈদেশিক মুদ্রার প্রভাব স্বাভাবিক থাকলে ডলারের বাজার আবারও স্থিতিশীল হতে পারে। তবে বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নজরদারি আরও জোরদার হবে।